ইতিমধ্যে জানেন ওই বাড়ি থেকে 4টি মোবাইল, কিছু চার্জার এবং একটি ল্যাপটপ খোয়া গেছে এবং আমরা যাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে, তার হেফাজত থেকে এই জিনিসগুলো আমরা উদ্ধার করতে পেরেছি। যাকে গ্রেপ্তার করেছি তার নাম মোবারক, বয়স 29। উনি এই ভিকটিম ফ্যামিলির পারিবারিকভাবে তাদের সম্পর্কিত এবং সে বিভিন্ন সময় এই মা এবং মেয়েকে ঝাড়ফুঁকের নামে বিভিন্ন সময় পানি পড়া বা অন্যান্য তদবির দিয়ে থাকে এবং প্রায় 2 ঘন্টা অপেক্ষা কাজ করে তাদের কখনো পানি পড়া, তাদের বিভিন্ন তদবির দিচ্ছিল এবং এক পর্যায়ে মা এবং মেয়ে দুজনেই আলাদা আলাদা রুমে ছিল এবং এই অভিযুক্ত মোবারক সে এই ভিকটিম ফাতেমা বেগম, তার মেয়ে সুমাইয়া, তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাইয়াকে রেখে পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলে বালির চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমাইয়াকেও গলা টিপে হত্যা করে। সকাল 8:30টার দিকে উনি একবার বাসায় ঢুকে, পরবর্তীতে 11:23 হয়তো রিয়েল টাইম এদিক ওদিক হতে পারে, যেহেতু সিসি ফুটেজের থেকে আমাদের সময়টা নেওয়া। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। 11:23 উনি আবার বের হয় এবং 11 মিনিট পরে আবার সে ঢোকে। তা আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি হত্যাকাণ্ড ঘটিয়েছে দিন 12টার কাছাকাছি কোনো সময় এবং আপনারা এটাও জানেন যে ওই যে ভবনে এই ঘটনা ঘটিয়েছে নিচতলে একটা স্কুলের সিসি ফুটেজ চালু ছিল 1:30 পর্যন্ত। সাধারণত স্কুল বন্ধ হলে, স্কুল ছুটি হলে সিসি ক্যামেরা তাদের প্রতিদিন তারা বন্ধ করে দেয় এবং যে কারণে সে যখন তার এই পরিকল্পনা সাধন করে যখন বের হয়ে আসে, অর্থাৎ জোহর নামাজ পরে আনুমানিক 3টার আগে সে তার কাজ শেষ করে সে বের হয়ে আসে। তাকে যখন মা যখন দেখে ফেলে তখন কিন্তু সে, যেহেতু দুজনে আলাদা আলাদা রুমে চিকিৎসা নিচ্ছিল, পানি পড়া ফুক যেটা আপনার বলেন আলাদা আলাদা রুমে চিকিৎসা নিচ্ছিল, মা যখন দেখে ফেলে তখন সে মেয়েকে রেখে সে পাশের রুমে এসে মাকে বালির চাপাতে হত্যা করে, এতটুকু আমরা জেনেছি। এবং তার মার মৃত্যু যখন নিশ্চিত হয় তখন মেয়েকেও সে হত্যা করেছে। প্রাথমিকভাবে আমাদের কাছে আমরা এতটুকুই, যেহেতু ফরেন্সিক রিপোর্ট আসবে, মামলার ডিএনএ টেস্ট এবং সোয়াব টেস্টের সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে। এখানে আমরা রিপোর্ট পেলেই, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমরা প্রকৃত এগুলো আমরা জানতে পারবো। আমরা ওই আব্দুর রবের সাথে মোবারকের মূল অভিযুক্ত মোবারকের কোনো সংশ্লিষ্ট আছে এরকম আমরা প্রমাণ পাইনি। তবে আপনি যার কথা বললেন আব্দুর রব, সেও কিন্তু এই বাড়িতে বিভিন্ন সময় আসছে, এই ঝাড়ফুঁকের চিকিৎসা নিয়ে কিন্তু আসছে, এটা আমরা জানতে পেরেছি।
দাঁড়া 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 দাঁড়া